আজকে আমাদের খামারের জন্য নিয়ে আসলাম খড়ের নতুন চালান। আর গরু খাদ্য ব্যবস্থাপনায় খড়ের গুরুত্ব অপরিসীম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম খড় নিয়ে আসার জন্য। আমরা আগে থেকে একটি ট্রলি ভাড়া করে নিয়েছিলাম, সেই ট্রলিতে করেই আমরা আজকে খড় নিয়ে আসবো আমাদের খামারে। আমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই দেখলাম যে লেবাররা পৌঁছে গেছে এবং প্রায় অর্ধেক গাদা কিন্তু ভেঙে ফেলেছে। গাড়িতেও মোটামুটি অনেকগুলো খড় তুলে ফেলেছে। তো এই গাদা দুটো আমরা কিনে রেখেছিলাম ৬,০০০ টাকা দিয়ে, যা এই সিজনের জন্য অনেক কম পড়েছে। কারণ বর্তমানে আটি হিসাবে যে খড়গুলো বিক্রি হয় সেগুলো প্রতি আটি ৪ টাকা পিস বিক্রি হয়, যার মানে হচ্ছে ১,০০০ আটি যদি আমরা ক্রয় করি তাহলে ৪,০০০ টাকা দিতে হবে। আর ৪,০০০ টাকার আটি দিয়ে সর্বোচ্চ আমরা ১ মাস আমাদের খামার পরিচালনা করতে পারবো। আর এখানে আমরা ৬,০০০ টাকা দিয়ে যে গাদা দুটো কিনেছি, এই দিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ৩ মাস আমাদের খামার সুন্দরভাবে পরিচালনা করব। খড়ের কোনো কমতি পড়বে না। আমরা প্রতি বছর আমাদের খামারের জন্য পর্যাপ্ত খড় সংরক্ষণ করি, কিন্তু এই বছর অনাকাঙ্ক্ষিত বৃষ্টির জন্য খড় সংরক্ষণ করা সম্ভব হয়নি, যার কারণে এখন আমাদেরকে খড় কিনতে হচ্ছে। অনেক খামারি আছেন যারা ভাবেন যে শুধু কাঁচা ঘাস দিয়ে গরু পালন করা যায়। আমি তাদের সাথে কখনোই একমত ছিলাম না, আর এখনও একমত নই। কারণ বাংলাদেশে সবসময় কাঁচা ঘাস পাওয়া যায় না। বিশেষ করে বর্ষা মৌসুম এবং শীতকালে ঘাসের উৎপাদন অনেকাংশে কমে যায়, যার কারণে খামারিদের অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই আমি মনে করি পর্যাপ্ত খড়ের সংরক্ষণ করা উচিত, যাতে করে বর্ষা মৌসুম এবং শীতকালে গরুর খাবারে কোনো সংকট না পড়ে। আর গরু মোটা তাজাকরণের জন্য শুধু কাঁচা ঘাস দিয়ে কখনোই খামার করা সম্ভব না, সেখানে খড় লাগবেই। তাই আমরা পর্যাপ্ত খড় সংরক্ষণ করে থাকি। তো অবশেষে আমাদের খড়ের গাদা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, আর গাড়িও প্রায় লোড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে রওনা হব ইনশাল্লাহ। তো আমি আগে বলে রাখি, আমাদের অঞ্চলে কিন্তু পর্যাপ্ত ভুট্টা চাষ করা হয়, আর আমরা আমাদের খামারের জন্য পর্যাপ্ত ভুট্টা সংরক্ষণ করে থাকি। দেখতে পাচ্ছেন যে মাঠ জুড়ে কিন্তু এখন ভুট্টার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু আঁকাবাঁকা সরু পথ, এই পথ ধরে আমাদের খামারে যেতে হবে। তো আমরা অলরেডি খামারে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এই খড়গুলোকে আমাদের চাতালে নামিয়ে রাখবো। দেখেন কি সুন্দরভাবে ওরা কিন্তু নামিয়ে রাখছে। এখান থেকে পরবর্তীতে আমরা লেবারের মাধ্যমে খড়গুলোকে আমাদের খামারের যে স্টোর রুম রয়েছে, স্টোর রুমে নিয়ে যাব এবং সেখানে খড়গুলোকে সংরক্ষণ করব। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।